সরকারের দায়িত্ব নেবার পর দ্বিতীয় দিনই সব দপ্তরে অফিস করেছেন মন্ত্রীরা। পরে কয়েকজন মন্ত্রী হাজির হন সাংবাদিকদের সামনে, তুলে ধরেন তাদের আগামী কর্মপরিকল্পনা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করা, শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি, বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনা এবং কর্মমুখী দক্ষতা গড়ে তুলতে কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেবে বর্তমান সরকার। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন, ইটস নট পসিবল। অতএব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন। আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। এদিকে মব তৈরি করে সাংবাদিকদের চাকরিচ্যুত করার ঘটনায় তথ্যমন্ত্রী বলেছেন, সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু যে কোনো ঘটনাকে নিষ্পত্তি করব বিধিবিধানের মধ্যে দিয়ে। কেউ মনে করার কারণ নাই যে মব করলেই সবকিছু সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি, আমরা একটা প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি। সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ভোগান্তি ছাড়া ঈদ যাত্রা করতে কাজ করছে মন্ত্রণালয়। গতবার যেহেতু মোটামুটি ভালো একটা সফলতাগুলি পাওয়া গিয়েছে, মন্ত্রণালয়গুলি ভালোভাবে কাজ করেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি। এবার আমরা যেটা প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে ওই প্রক্রিয়াটা অনুসরণ করবই। পাশাপাশি নতুন করে আমি বলেছি যে আর কি মেসর্স নিলে আপনার এটা থেকে বেরিয়ে আসা যাবে, শতভাগ নিশ্চিত হওয়া যাবে, ভোগান্তি কমবে। মন্ত্রী জানান, রেল সেবা ও নেটওয়ার্ক সম্প্রসারণ, রেলের বগি সংস্কার ও মেরামত এবং রেলের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। আরো একটু বিস্তৃত। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।